সংসারের সমস্ত কাজগুলোকে পারফেক্ট করতে গেলে আমার মতন এইভাবে তোমরা কিন্তু সকাল থেকে কাজগুলো করতে পারো, তাহলেই দেখবে বন্ধুরা তোমাদের কাজগুলো কিন্তু একদম পারফেক্ট হবে। তো তোমরা আমার সাথেই থাকো, আমি সারাদিন তোমাদেরকে সমস্ত কাজের ফাঁকে ফাঁকে বলবো যে এইভাবে কাজ করলে তোমরাও কিন্তু কাজগুলো দ্রুত করতে পারবে। শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। আজকে বলি তোমাদের সাথে, আমার সাথেই ঘটেছে। ধরো যদি আমি অন্যায় না করি তাহলে কিন্তু তার শাস্তি আমি পাবো না, বা কেউ যদি আমাকে খারাপ বলে তাতে কিন্তু আমি শাস্তি পাবো না, তাই না? যদি আমরা কাউকে খারাপ বলি, সে খারাপ নয়, তাহলে কিন্তু সে কখনো শাস্তি পায় না। শাস্তি কিন্তু উল্টো আমরাই পাবো যদি আমরা কারো বিরুদ্ধে মিথ্যা বলি বা মিথ্যা কিছু করি আর কি। তো কী ঘটনা এরকমই বলছি। তা আমি তো এই বাড়িটাতে এসেছি, তোমাদেরকে বলেছি যে 13 বছর হয়ে গেছে এসছি। তো এখানে যখন এসছি, আসার পর না মানে একদম সদ্য নতুন বাড়ি করে আসার এক সপ্তাহের মধ্যেই একটা মানে ভীষণ বড় গণ্ডগোলের মধ্যে আমরা জড়িয়ে পড়ি, আমি আর আমার হাজব্যান্ড দুজনায়। কি গণ্ডগোল মানে বলে না, মানে পায়ে বেঁধে ঝগড়া বাড়িতে আসা, সেরকমই ব্যাপারটা একটা হয়েছিল ঘটনা। তো কিছুই না, আমার বাড়ির যে মেন গেট দেখতে পাও সামনে, তো আমার ওই বাড়ির সামনে একটা তখন টাইম কল ছিল, মানে টাইমে জল আসতো একদমই আমার গেট, যে সেই গেটের সামনে। তো দীর্ঘ অনেক বছর নাকি জল আসেনি, আমরা যখন নতুন বাড়ি করেছি তারই মনে হয় কিছুদিন আগে থেকে জলটা এখানে আসতো। তো আসলে কি সমস্যা, দেখো ওখানে একটা সরকারি কল, ঠিক আছে হতেই পারে, এখানে বাড়িঘর কিছু ছিল না। তো যখন আমরা বাড়িঘর করে আসলাম আমার গেটটার একদম সামনে, তো মানুষ জল নেবে চলে যাবে। তো এটা কেউ করছিল না, কি করছিল সবাই মিলে আমার গেটের সামনে একদম মানে বালতি দিয়ে, মানে আমাদের তো 5 বার জল আসে আমাদের এখানে টাইমের, তো ওই 5 বারই কী করছিল কয়েকজন, আর সবাই না, তো কয়েকজন ওখানে রীতিমতো রেগুলারলি বালতি দিয়ে জলে জলাকার করে রাখতো, স্নান করা, কাপড় কাচা, আমার গেটের ওখানে ভিজে যাওয়া, আমার পাঁচিলটা ভিজে যেত, আর আমার বাড়ির সামনে সব সময় জল জমে থাকতো। এটা কন্টিনিউ ওখানে হচ্ছিল, বলা হচ্ছিল যে এখানে স্নান করবে না, জামা কাপড় কাচা না, শুধু জল নাও। তো এটা কিন্তু শুনছিল না, কিছুতেই না। তো যাই হোক, এটা যখন শুনছিল না তখন আমরা কিছু বলিনি, আমরা একটুখানি ওই যখন আমাদের এখানে প্রশাসনকে আমরা বলেছিলাম ওই কলটাকে আমার বাড়ির সামনে থেকে একটু সরিয়ে নিয়ে যেতে, যে কলটাকে যদি একটু সরানো হয়, মানে আশেপাশের লোককে বলা হলো যে দাদা যদি আমার বাড়ির ওখান থেকে 1 হাত দূরে সরানো হয় ওই কলটাকে, তাহলে কি হয় যে আমাদের বাড়ির গেটটা আমার ভেজে না, জল ওরকম জমে থাকে না, কারণ মানুষ তো শুনছেও না, তারা স্নানও করবে, জামা কাপড়ও ধোবে, আর জলটা আমার ওখানে জমে থাকবে। আর খুব বাজে লাগতো না, পুরুষ মানুষ গামছা পরে স্নান করছে, আমি এরকম দেখেছি, আমি তখন মেয়েকে স্কুলে দিয়ে আসতাম, ওগুলো আমার ভীষণই খারাপ লাগতো। তো যাই হোক, তারা শোনেনি যখন, তখন আমরা ভদ্রভাবে গিয়ে মানে বলেছি প্রশাসনকে যে কলটাকে যদি একটু সরিয়ে দেওয়া হয়, মানে যদি 1 হাত ওদিকে সরিয়ে দেওয়া হয়, তাহলে আমার গেটটাও ভেজে না, আর আমার এখানে জলটা জমবে, কম জমবে একটু। আর না হলেও আমাদের দেখবে বাড়ির ঠিক উল্টো দিকে যে বাড়িটা আছে ওখানে ড্রেন আছে, তাহলে ড্রেনের ওই পাশটাতে বসানো হোক, তাহলে জলটা ড্রেন দিয়ে চলে যাবে। আর যাদের ড্রেনের দিকে বাড়ি, তারা কিন্তু কেউ মানে ওই দিকে কল বসাতে দেবে না, যে তাহলে কলটাকে পাইপ দিয়ে ওদিকে নেওয়ানো হোক। তো তারাও বলছে না আমরা এদিক দিয়ে গেট করব, আমাদের বাড়ির পাঁচিলের সামনে হবে না, মানে তাদের ওখানে জল জমে থাকবে বলে তারা নানা রকম নাখড়াবাজি বলে না, সেগুলো করছিল। তো তখন আমরা যাই হোক হেল্প চেয়েছি, তো আমাদেরকে কিন্তু প্রশাসন হেল্প করেছে। সে বলেছিল যদি আপনি চান নো অবজেকশন দিলে কলটা বন্ধ হয়ে যাবে ওখানকার। তো আমরা বললাম, মানে আমার হাজব্যান্ড বলেছিল যে না আমরা সেটা চাই না, কারণ জলটা সবাই নিক, মানে যাদের দরকার, আমি যদি নো অবজেকশন দিই সেটা তো ভালো হবে না, তাহলে লোকে জল পাবে না। তো যাই হোক, ভালো করার জন্য আমরা কলটাকে শুধু সরাতে বলেছি। তো ওই সরাতে গেল, আর তখন আমার যে সাপ্লাইয়ের জলটা দেখো, ওই সাপ্লাইয়ের জলটা আমাদের ওই লাইনটা তখন নেওয়া হয়। তো ওই কলটা যখন সরাতে গেল তখন হয়ে গেল সমস্যা। কি ভুল বোঝাবুঝি সমস্যা। তো যেদিনকে কলটা সরলো ওই কলটাও একটু এগিয়ে গেল, আর আমার বাড়ির কলও ঢুকলো। এটা হতে হতে বিকেল হয়ে গেছে কাজটা। তো পরের দিন সকালবেলা জল আসেনি। তো যে কোনো কারণে দেখবে সাপ্লাইয়ের জল মাঝে মাঝেই কিন্তু আসে না। যেহেতু জল পরের দিন সকালবেলা আসেনি, তো ওরা বলছে আমরা নাকি লোক লাগিয়ে ওই কলটাকে যে এগিয়ে নিয়ে গেছে সেই কলটা আমরা বন্ধ করে দিয়েছি, আর আমাদের বাড়িতে নাকি জল আসছে। তো এটা নিয়ে আমার হাজব্যান্ডকেও খুব খারাপ খারাপ কথা ওরা বলছে, আর যে মানে দায়িত্ব নিয়ে এই কাজটা করেছিল তাদেরকেও বলছে।
তো যাই হোক, এটা নিয়ে মানে ভীষণ হাল্লা মেচে গেছে, পুরো পাড়ায় সব লোক এক হয়ে গেছে। আমরা শুধু একটা বাড়ি আলাদা, মানে আমি তখন নতুন সদ্য এসেছি, কীভাবে মানে সবাই মিলে অ্যাটাক করেছিল জানো, যে জল এসছে নাকি আমার বাড়িতে কলে, আর হচ্ছে ওদের জলটা আমরা বন্ধ করে দিয়েছি। আমরা যতবারই বলছি যে আমাদের জল আসেনি কলে, মানে কিছু একটা ট্যাঙ্কির মানে জলের সমস্যা হয়েছে যার জন্য আসেনি জল, তো ওরা সেটা কিছুতেই বিশ্বাস করছে না। যাই হোক, যাদের মানে যারা করে দিয়েছিল, ক্ষমতায় যারা ছিল তাদের ওখানে গিয়েছে, চেঁচামেচি চিৎকার দিয়ে তারপরে তারা এসে বলছে যে জলই তো আজকে আসেনি, মেন যেখান থেকে জল ছাড়ে সেখান থেকেই জল ছাড়েনি। হ্যাঁ, দিয়ে তারা বলল, তবুও ওদের কথা বিশ্বাস করছে না, ভাবছে যে মিথ্যে বলছে, তারা নাকি আমাদের থেকে অনেক রকম কিছু পেয়েছে তার জন্য আমাদের হয়ে কথা বলছে। তো এই সমস্ত নিয়ে না ভীষণ একটা গণ্ডগোল হয়ে গেছিলো। যাই হোক, পরে ওরা কিন্তু সেই ভুলটা বুঝতে পেরেছিল যে এই করাটা ঠিক হয়নি আমাদের সাথে। তো যে মানে হয় না, দেখবে পাড়ায় বা কোনো একটা জায়গাতে অনেক লোককে গণ্ডগোল পাকানোর বলে কিন্তু একটা লোক প্রধান থাকে, মানে সে জটলা পাকায় যে হ্যাঁ হ্যাঁ এটা বলবি তোরা, ওটা বলবি, এইরকম একজনা ছিল। তো সেই লোক কিন্তু মানে ক্ষমা চেয়েছে যে না এটা আমার ভুল, মানে যার প্ররোচনাতেই গণ্ডগোলটা হয়েছিল, তো সে ক্ষমা চেয়েছিল। যাই হোক, এটা তো গেল অনেক বছর আগের কথা। রিসেন্ট এই তোমাদেরকে বলি 3-4 মাস আগে, আমি তোমাদের সাথে শেয়ার করিনি তো আজকে বলছি, তবে আমি কারো নাম বলছি না, এই কারণে আমার কোনো ভয় নেই, কারণ আমি কারো নাম ধরে বলতে চাই না, কিন্তু তোমাদের সাথে বলি যে যদি তোমাদের সাথেও এরকম ঘটনা ঘটে তো তোমরা কিন্তু সতর্ক থেকো, এরকম কিন্তু আমাদের প্রত্যেকের সাথে ঘটে। তো আমারটা তোমাদের সাথে আমি শেয়ার করছি। ওই কী করেছে না, তো আমার বাড়িতে তো ক্যামেরা বসানো আছে, যেহেতু ক্যামেরা সেহেতু আমাদের লোকাল কয়েকটা বাড়ি আমার আশেপাশের যতদূর অবধি ক্যামেরা যায় তো দেখা যায়। তো যারা আমাদের বিরুদ্ধে সবচাইতে খারাপ কথা বলেছিল, মানে একদম সবচাইতে লেভেল ছাড়া কথা বলেছিল, আমার হাজব্যান্ডকে বলেছিল, আমাকে নয়। তো সে মানে একদিন আমি আর হেনা আমরা ঘরের ভেতরে, তো হঠাৎ করে এসে বেল বাজিয়েছে। তা আমি হেনাকে বললাম দেখো তো হেনা কে এসছে, তো হেনা আমাকে দেখে বলছে দিদি ওরা এসছে। হেনা চেনে, হেনা তো এখানকার লোকাল, সবাইকেই চেনে। তো আমি গেলাম, বিশ্বাস করো সে মানে তোমরা বিশ্বাস করবে না যে আমি তো কোনোদিন অন্যায় করিনি, সে নিজে মুখে এসে হাত জোর করে বলেছে পাশাপাশি থাকতে গেলে ভুল বোঝাবুঝি হয়, হ্যাঁ আমাকে ক্ষমা করো, হাতটা জোর করে আমার যে হাউস হেল্পার তার সামনে কিন্তু সে আমার কাছে ক্ষমা চেয়েছে। তো আমি তখন এটাই শিখলাম যে দেখো যদি অন্যায় না করো তাহলে কিন্তু ওপরওয়ালা একজন যে আছে সে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে তোমার কাছে তাকেই আবার আনা করাবে, কারণ সে আমার কাছে ক্যামেরাতে কিছু দেখতে চাইছে। মানে এর আগেও এসেছিলো আমার কাছে ওর হাজব্যান্ড, তো আমি সেটা দেখিনি, মানে আমি বলিনি, যেহেতু আমার হাজব্যান্ডকে এরকম খারাপ কথা বলেছিল সে কারণে আমাকে একদিন এসে বললো যে হঠাৎ করে তাদের কি চুরি গেছে একটু দেখতে, তো আমার দেখার কোনো প্রশ্ন নেই। তো পরে আবার হয়েছে সেই কাজ ওদের বাড়িতে, আবার চুরি, তো তখন কিন্তু এসে আমার থেকে ওই কাজটা করানোর জন্য যাই হোক সে আমার কাছে হাত জোর করে আমার হাউস হেল্পারের সামনে ক্ষমা চেয়েছে। তখন এটাই আমার শিক্ষা হলো যে ঈশ্বর ওপরওয়ালা তোমাকে ঠিক দেখবে, তুমি যাকে মিথ্যে বলবে বা যে তোমাকে মিথ্যে করবে বলবে, অন্যায় করবে, সে কিন্তু ঘুরে ফিরে আবার দেখবে তোমার কাছেই আসবে, এবং তোমার কাছেই তুমি যদি ভুল না হও সে কিন্তু তোমার কাছে নত স্বীকার করবে। আর একটা কথা আমি খুব বিশ্বাস করি, ওপরওয়ালা তো আছেই, তার সাথে সাথে কিন্তু প্রশাসন আছে বলেই কিন্তু আমরা এখনও কিছুটা হলেও নিশ্চিন্তে আছি। যেরকম আমাদের হাজব্যান্ডরা ফৌজিরা আছে বলে আমাদের দেশ সুরক্ষা আছে, পুলিশরা আছে বলে কিন্তু আমরাও অনেকটা সুরক্ষা আছি। আর আমার হাজব্যান্ড এই জব করে বলে না, বিশ্বাস করো আমি মানে তো কখনো অন্যায় করিনি জ্ঞানত অবস্থায়, আমি যত রকমভাবে হেল্প চেয়েছি প্রশাসন কিন্তু আমাকে তত রকমভাবে হেল্প করেছে। আর এইখানে আসার পর এই যে এখন আমাকে একটা শক্ত মানুষ দেখতে পাও না, এই মানুষটা কিন্তু আমি এইখানে একা থেকে থেকে আমি মানে গড়ে পিঠে বলে একদম যে তৈরি হওয়া সেটা কিন্তু আমি হয়েছি। আর এই একা থাকার পর অনেক খারাপ কথা শুনতে হয়, যেমন আমাকে কালকের ব্লগেই কমেন্টস করেছে মুনমুন, তো ও বলেছে যে ও একা থাকে, ওর হাজব্যান্ড বাইরে জব করে, তো সে কারণে ওকে নিজের লোকরাই খারাপ বলে। একদম ঠিক কথা মুনমুন, বাইরের লোকরা তো বলেই, তার সাথে যখন নিজের লোকরা বলে তখন হয় সবচাইতে বেশি কষ্ট।
তো কিছু করার নেই, একা যারা থাকে তারা বুঝবে, তার বাইরে আদার্স কেউ বুঝবে না, ফ্যামিলির কোনো মেম্বার বুঝবে না। তুমি হাজার বোঝাতে চাইলেও তোমার যে ব্যথা, যে কষ্ট, সেটা কিন্তু তারা কিছুতেই বুঝবে না। তাই ওই জন্য আমি ছেড়েই দিয়েছি, বোঝানো কাউকে দরকার নেই। যে যেমনভাবে থাকে খুশি থাকুক, আর আমি আমার নিজের খুশি বা আনন্দটা নিজে খুঁজে বার করি। এটাই এখন থেকে সবাই তাই ভাববে, কারণ অল্প দিনের জীবন, এ জীবন চলে গেলে আর কিছুই থাকবে না। আর আমরা কিন্তু পড়ন্ত বিকেল হয়েই গেছি, যে বয়সে এসে দাঁড়িয়েছি আর বছর থাকবে খুশি আনন্দ সুখ, বেশি বছর কিন্তু আর নয়। তাই অন্যের কথা ভাবতে ভাবতে নিজের জীবনটাকে আর নষ্ট করা নয়, এগিয়ে যাবো, আর এগিয়ে যাওয়ার বা সবাইকে নিয়ে ভালো থাকারই কিন্তু চেষ্টাও করব। আর দেখো, যে কয়েকটা বাসন ধোয়ার আমার, সে কয়েকটা আমি ধুয়ে নিলাম, আর বাদবাকি কিন্তু আমি হেনার জন্য সরিয়ে রাখলাম। সাথে সাথে দেখো, যেখানকার জিনিসগুলো সেখানেই রেখে দাও, দেখবে কাজ কিন্তু একদম কমে যাবে। আর খুব ভালো হয় এইভাবে কাজগুলো করলে। আমি দেখেছি হয়তো একটু সময় বেশি লেগে যায়, 2-1 মিনিট করে করে। আর এটাকে কিন্তু আমি কিচ্ছু না, শুকনো কাপড় দিয়েই বেশিরভাগ সময় মুছি। আর খুব 6 মাস 9 মাসে কিন্তু তারপিন তেল এটা দিয়ে তোমরা করতে পারো, বা যদি মনে করো যে খুব অল্প পরিমাণে কলিন দিয়েও তোমরা করতে পারো। আর এটাকে কিন্তু দেখো আমি শুধু কাপড় দিয়ে বোলাই, তোমরা দেখবে শুধু কাপড়, ফার্নিচারও কিচ্ছু দরকার নেই। অনেকে চায়ের পাতা দিয়ে, এই ওই নারকোল তেল ভিনিগার দিয়ে নানা রকমভাবে আমি দেখেছি করে। আমি জিজ্ঞাসা করেছিলাম কার্পেন্টারকে যে আমি খাটগুলোকে কি নিজে নিজে পালিশ করব? বলতে কিচ্ছু করার আপনার দরকার নেই, আপনি শুধু মুছে রাখবেন। আর আমি মুছে রাখি বলে তোমরা কি খেয়াল করেছো বন্ধুরা, আমার যে উপরের ঘরের দরজাগুলো দেখেছো কীরকম চকচক করে? আজকে কত বছর হয়ে গেছে। আমার ফার্নিচারের লোক এসছে বাড়িতে, সে এসে বলছে, কার্পেন্টার বলছে যে বৌদি বাহ, ভালোই তো রেখেছেন, দরজাগুলো তো এখনও সেই রকমই রয়েছে। আমি বললাম হ্যাঁ, খুব যত্ন করি ওর জন্য। বলছে হ্যাঁ, কী করবেন, সারাদিন কাজ নেই, ওই করেন বসে বসে। আর আমাদের কাজ তো মানে কমিয়ে দিলেন, আপনার তো হাজব্যান্ডের পয়সা বাঁচিয়ে দিচ্ছেন আপনি, এসব বলছে জানো বন্ধুরা। আমি বললাম হ্যাঁ হ্যাঁ, কী করবো, অনেক কষ্টের পয়সা, বাড়িঘর ছেড়ে গিয়ে থাকে বেচারা, তো সেই কারণে তার কথা তো ভাবতেই হয়। দিয়ে তখন আবার হাসছে। আর বন্ধুরা, প্রত্যেক দিনের নোংরা তোমরা দিনের বেলা ফেলে দেবে, জানো তো, রাতের বেলা রাখবে না ঘরে, চেষ্টা করবে যাদের ফেলে দেওয়ার ব্যবস্থা আছে। আর যাদের হচ্ছে মিউনিসিপ্যালিটি থেকে গাড়ি আসে তো আলাদা ব্যাপার, আর যদি আমার মতন থাকে তাহলে ফেলে দেবে। এতে কিন্তু বাড়িঘর পরিষ্কার থাকে, পোকামাকড় কম হয়। আর এরকম ঢাকনা দেওয়া বালতি কিন্তু অবশ্যই ডাস্টবিনে ব্যবহার করবে, যেখানে পোকামাকড় বসতে না পারে। তো এই ছোটো ছোটো জিনিসগুলো তোমরা মানবে, দেখবে তোমাদের বাড়িও কিন্তু আমার মতন পরিষ্কার থাকবে। আর আমার বন্ধুদের যখন আমি বলি তোমরা একটু লাইক দিও, তোমরা যখন শুনে আমাকে লাইক দাও, আমার যে কি ভালো লাগে বন্ধুরা, বিশ্বাস করো, কালকের ব্লগে তোমরা দিয়েছো যে কজন আমার কথা শুনেছো আর কি। আর এটা কি বলো তো, আমি তুলসী গাছ লাগিয়েছি নিচে, নিয়ে সেটপটা উপরে ছিল, এখানে মানে নিচে অনেকগুলো গাছ বেরিয়েছে, তো এটা থেকে কিন্তু তুলসী পাতা হলে পরে আমি ছিঁড়ে ছিঁড়ে ভগবানকে দেবো। যেহেতু আমার বাড়িতে মাটি নেই না, সেই জন্য ওটা আমি আবার লাগিয়েছি। আর তনুশ্রী আমাকে বলেছে যে তুমি আমার নাম বললে না, আমি রোজ লাইক দিই তোমার ভিডিওতে। তো হ্যাঁ বন্ধু, তুমি আমার ভিডিওতে রোজ লাইক দাও। আর জানো তো, আগের দিনই ভেবেছিলাম ব্লগে তোমার নামটা নেব, তো ভুল হয়ে গেছিলো। আর ভালো হয়েছে তুমি আমাকে কমেন্টস করে জানিয়েছো। তো বন্ধু, তোমাকে আমার অনেক ভালোবাসা, এইভাবে আমার সাথে থেকো, সাপোর্ট করো আর কমেন্টস করো। তুমি মাঝে মাঝে একটু হয়তো ব্যস্ত হয়ে পড়ো, তবুও কিন্তু তোমার কমেন্টস আমি মিস করি। আর তোমার মেয়েরা কেমন আছে জানিও। ওদিকে স্বর্ণালী, চন্দ্রানী ওরা আমার ভিডিওতে হাইপ করেছে, তো এটা আমাকে জানিয়েছে। তো নিঃস্বার্থ এই ভালোবাসার জন্য অনেক ভালোবাসা তোমাদেরকে নিয়েই কিন্তু আমি এগিয়ে যেতে চাই। আর বন্ধুরা, তোমরা পারলে আমার ভিডিও কিন্তু একটু শেয়ার করো, তাহলে আরও অনেক লোকের মাঝে কিন্তু আমার ভিডিওটা যাবে। আর ভিডিওটাকে আজকে এই পর্যন্তই রাখছি। নেক্সট কী কাজ করছি সেটা নিয়ে কিন্তু নেক্সট ব্লগ আসবে তোমাদের সামনে কাল। তো আজকের মতন আমি এই পর্যন্তই রাখছি, দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।